সংক্ষিপ্ত জীবনে বাবা মার মহান রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ঈমান যদি তৈরি না করি, কাফের হালাতে যদি মৃত্যুবরণ করি, বাপ আজরাইলের এই মারটা কেমন হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বুজুহাহুম আদবারাহুম, তার প্রথমে মারা হবে মুখে, তারপরে আদবারাহুম তার মারবে পিঠে। আচ্ছা বলেন না বাপ, মুসলমানকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, টোটাল পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে, শোনো আজরাইলের মার হবে মুখে আর পিঠে। আচ্ছা আজরাইল তো বুকে কিন্তু ঘুষি মারলেও তো মারতে পারত, কিন্তু মুখে আর পিঠে কেন? মুসলমান কেন টোটাল বেঈমানদেরকে মেরে জান কবজ করবে? তাফসীর থেকে বের করা লাগবে আপনার। আমি যখন বলছিলাম চিন্তা করছিলাম, আচ্ছা মারির জায়গা তো বহুত আছে, তা মুখে কেন মারবে আর পিঠে কেন মারবে? কারণটা কি? এটা তোমার গবেষণা করে বের করা লাগবে। আল্লাহ বলছেন সূরা নাম্বার 6 পারা নাম্বার 7 আয়াত নাম্বার 99, সূরা নাম আনআম, সূরা নাম্বার দেখেন 3 পারা নাম্বার 4 আয়াত নাম্বার দেখেন 78, সূরা নাম আলে ইমরান। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি কোরআনটাকে জ্ঞানী মানুষের জন্য খুলে দিয়েছি। কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াফকাহুন, এই কোরআন খুলে খুলে বর্ণনা করেছি যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। আল্লাহ বললেন কদ আফালা ইয়াতাযাক্কারুন, ও পৃথিবীর মানুষ তুমি কি কোরআন নিয়ে একটিবার গবেষণা করো না? আমি এই কোরআন যদি অসংগত কিছু পাঠিয়ে দিতাম, এর মধ্যে যদি ভুল থাকতো, পৃথিবীর জমিনের মধ্যে 1450 বছরের মধ্যে মানুষের মধ্যে ভুল পেয়ে যেত, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শুনুন শুনবো, দেখে নেন 4 পারা নাম্বার দেখেন 5 আয়াত নাম্বার দেখেন 82, সূরার নাম দেখেন আন-নিসা। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শুনুন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। পৃথিবীর মানুষ শুনে নাও, কোরআন যদি কিয়ামত পর্যন্ত এমন পৃথিবীর মধ্যে থাকবে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এর মধ্যে কারোর কোনো অসঙ্গত কথা নেই, যদি থাকতো এর মধ্যে অনেক মানুষ ভুল খুঁজে পেত, কিয়ামত পর্যন্ত এর মধ্যে তোমরা ভুল পাবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে গবেষণা করো। এখন বাপের আমার কোরআন নিয়ে গবেষণা করা লাগবে, মুখে আর পিঠে কেন মারবে? মারার একটা কারণ আছে। এই শুনে দেখিনি আগে টাইম কত, 9:15, বেশি সময় নেই বাপ। এখন একটা বিষয় তুলেছি, আপনারা রাগ করছেন নাকি? অসুবিধা হচ্ছে? তাকবীর দেন লিল্লাহি তাকবীর। ভাইয়ের আমার ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানের জন্য দুটো জায়গা দিয়েছি, মুখে আর পিঠে তাদের মারবে। 1 নম্বর মুখে মারার কারণ আমি গবেষণা করে দেখেছি। মায়েদেরকে বলবো, মা আপনারা সামনের দিকে একটু এগিয়ে আসেন, জায়গা একদম পুরো ব্লক হয়ে গেছে আর জায়গা হচ্ছে না, আপনারা সামনের দিকে এগিয়ে আসেন। ভাইয়ের আমার ভালো করে শুনুন, দুটো জায়গায় মারের কারণটা কি এবার একটুখানি লক্ষ্য করেন। আচ্ছা বলেন না বাপ, কোরআনের ভিতরে যে 6636 আয়াতে কারিমা আছে, অনেক বলেছে 6666, কথাটা ভুল। মুফাসসির গণেকরা 13 জনের অভিমত হলো 6636 আয়াত, 114টা সূরা। এখন ভালো করে শুনুন, এই কোরআনের মধ্যে কোথাও কি কোনো ভুল আছে নাকি? কথা উত্তর দেবেন, আছে? নেই। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো মিথ্যা কথা বলেছেন? না। আচ্ছা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি বাপ আমার 1 রাকাত সালাত ছেড়ে দিয়েছেন নামাজ ফরজ হওয়ার পরে? কথা জোরে বলেন। আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় কখনো কি আত্মীয়তার সম্পর্ক কি তিনি ছিন্ন করেছেন? করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বাপ উনানে কোনো আগুন জ্বলেনি, বাপ একটি করে খেজুর খেয়ে মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত কোনো কিছুই আহার করেনি, একটা খেজুর ভেঙে অর্ধেক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন আর অর্ধেক আমি আয়েশা আমাকে দিয়েছেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিনে অর্ধেক খেজুর, আল্লাহু আকবার। আচ্ছা বলেন না, তারপরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বাপ সুদে টাকা নিয়েছিল? নিয়েছে নাকি?
মুসলমানের অবস্থা ভালো করে শুনে না, মুখ দিয়ে সব কথা স্বীকার করব, কোরআন হলো সত্য, নামাজ পড়তে হবে, সুদ খাওয়া যাবে না, যাকাত দেওয়া লাগবে, কখনো জিনার ভিতরে লিপ্ত হওয়া যাবে না, সব কিছু মুখ দিয়ে স্বীকার করব। সকালবেলা এই মুখ দিয়ে বাপ আমার ব্যতিক্রম কাজ আর কথা কিন্তু বলতে শুরু করব। আজরাইল এই জন্য সর্বপ্রথমে বুজু হাম তার মুখে মারতে শুরু করে দেবে। মুখ দিয়ে তুমি স্বীকার করেছিলে আদবার আহম, এরপরে তুমি স্বীকার করার পরে পিঠ ফিরিয়ে নিয়েছ, আর তুমি একটি বার মান্য করনি। অর্থাৎ মুখে তুমি শুনলে, পিছনটা যখন ফিরেলে আর তুমি সে কথাই মনে করলে না, অর্থাৎ তুমি মুখ দিয়ে শুনলে পিঠ ফিরিয়ে নিলে। আজরাইল এর জন্য বান্দাদেরকে প্রথমে মুখে বাপ মারতে শুরু করবে, এরপরে পিঠে কিন্তু আঘাত করবে। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে তো আব্বা? মার কেন হবে? মুখ দিয়ে স্বীকার করি বটে, কাজে করি নে। এই যে বলতে তোর মুখের ব্যবস্থা করি নেই, কথা বুঝতে পেরেছেন? ওর মুখের ব্যবস্থাকে করব, সব স্বীকার করে কাজে পরিণত করে না। মসজিদের জুম্মা ইমাম সাহেব খুতবা দেয়, আহা প্রাণ জোড়ানো খুতবা। বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করা হয়, এ কি খুতবা দিয়ে বলেন? তো তার একটি কাজ করে এত ঘুমিয়েছে বুঝতে পারিনি। আজীব ব্যাপার, এত বিষয় কেন্দ্রিক খুতবা জুম্মার দিনে। বাইরে বেরিয়ে এসে 1 ঘন্টা হয় না, আজকে কি আলোচনা হলে? দারুণ আলোচনা, দারুণ আলোচনা। কি হয়েছে কি? তো শেখার মনে আস নাকি? মানে বেরিয়েছে পরিষ্কার। মুসলমানের এই কৌশলের জন্য মার হবে বাপ 2 জায়গায়। এরপরে ভালো করে শুনে না, এবার মেরে তার জানটাকে বাপ আমার বের করবে। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন। শুনবা দেখে নেন 32, পারা নাম্বার দেখেন 21, আয়াত নাম্বার 11, সূরার নাম দেখেন সাজদা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, ও নবী ওদেরকে জানিয়ে দাও, আমি ওদের জান কবজ করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছি। সে তখন মেরে মেরে ওদের জানটা কবজ করবে, ওদের মধ্য থেকে ছিঁড়ে নিয়ে জানটাকে বের করে এই হাতুর তালুর মধ্যে নিয়ে ইলাইহি ইরজাউন, আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। আসুন বাপ আমার এবার একটু তাফসীর করি। আচ্ছা, মনে করেন আপনাদের আইয়ুব সাহেব এই মসজিদের প্রধান ইমাম সাহেব 40 বছর ইমামতি করছেন, সরকারি বেতন 3000, মসজিদ কমিটি যদি দেয় 5000 হলো 8000। আচ্ছা, 8000 টাকায় হুজুর যদি চাকরি করে মসজিদে, 40 বছর চাকরি করছে, কাল থেকে বাপ এই এলাকার লোকেরা বলছে আপনারা মসজিদে রাখবো না, আপনার বয়স 60 হয়ে গেছে, আপনার রিটায়ারমেন্ট হওয়া উচিত, সুতরাং আপনি বাড়ি যান। এবার আপনাকে বলি বাপ আমার, এখন হুজুর যখন ওখান থেকে বাড়ি চলে যাবে, আপনারা যতই সম্মান করেন, যাই করেন না কেন, ওই মসজিদ থেকে যাওয়ার সময় চোখ দিয়ে পানি ঝরাবে কি বাপ? ঝরাবে না। কি করবে? পানি ঝরাবে। কেন? একটাই কারণ, 40 বছর এখানে মসজিদটা তো ছিল না, ছোট্ট মাটির ঘর ছিল, সেখানে ছিল তালপাতার ছাউনি। হুজুরের শাস্তে দিনকা দিন মসজিদে ডেভেলপ করেছে, হলো তালপাতা থেকে খোলা উড়ে গেল, এবার হলো ছাদ হয়ে গেল, এবার হলো টাইস, তারপরে সুন্দর রং বেরং, কত সুন্দর কত কি হলো। অবাব হাতে করে একটা ইতিহাসের সাথে যেন পরিচয়। এই রাস্তা দিয়ে 40টা বছর আসছে যাচ্ছে, হুজুরের সব জায়গায় পরিচয় পরিচিতি। আচ্ছা বলেন, এমতো অবস্থায় হুজুরকে যদি বাড়ি পাঠানো হয়, নিশ্চয়ই হুজুর অতি সহজে যেতে চাইবে না, চোখ দিয়ে পানি ধরতে দেওয়া যাবে, ঠিক না বল? আচ্ছা, আপনার বুকের ভিতরে মহান রব্বুল আলামিন রূহটা দিয়ে দিয়েছে, 70 বছর এই রূহ বাপ আমার কলবের ভিতরে আছে, যার পরে ভরসা করে পৃথিবী জমিনের মধ্যে আমি আপনি চলছি। এই রূহটা অতি সহজে বাইর হবে না, বেঈমান যার হবে বাপ আমার, ও রূহটা কিন্তু অতি সহজে বাইর হতে চাইবে না। ও সময় আমার আব্বাজানরা ভালো করে শুনে নেন, ও সময় রূহ চারিদিকে ছটমাট করতে থাকবে, কখনো বাপ আমার চারিদিকে গিয়ে যাবে, কখনো বা পায়ের দিকে যাবে, কখনো বুকের এক সাইডে লুকিয়ে যাবে, কখনো অন্যদিকে চলে যাবে। আচ্ছা বলেন, ওটাকে অতি সহজে কিন্তু বের করা যায় না, ঠিক না বলি? অনেকে বলে কি
ব্যক্তিটা মারা গেছে, তার চোখ দিয়ে রুহ বেরিয়ে গেছে। এটা বলি না, কেউ বলে কান দিয়ে বেরিয়ে গেছে, কেউ বলে গাল দিয়ে বেরিয়ে গেছে, হাঁ করে হাঁ আর বুঝছে না। তাহলে দেখা যায় এই রুহটা দীর্ঘদিন আছে এখানে, অতি সহজে বাইর হবে না। তাহলে বাইর হতে গেলে বাপ আমার আজরাইলকে নিশ্চয়ই কষ্ট করতে হবে। মুফাসসিরগণ বলেছেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তার মুঠোর মধ্যে রুহটা নিয়ে আজরাইল এবার বেরিয়ে যাবে। তার মানে বোঝা যায় মুটু মারবে। মুফাসসিরগণ বলেছেন, পায়ের দিক থেকে তাকে এমন করে গামছা যেমন মরিয়ে পানি বের করে, বুঝতে পেরেছেন? গোসল করার পরে গামছা কে হয়, ভিজিয়ে নেওয়া হয়, ভিজিয়ে নিয়ে পানিটা বের করা হয়। তাফসিরে আব্দুর রাজ্জাকের মধ্যে দেখবেন, তাফসিরে কাসিমির মধ্যে দেখবেন। আপনাকে তাফসির দেখতে বলছে, আমি আমার কথা বলছি না। ভাইয়ের আমার শুনুন, পায়ের দিক থেকে এরকম করে গামছার মতো নিংড়িয়ে নিংড়িয়ে আপনাকে বাবা একটি জায়গায় নিয়ে আসা হবে। সমস্ত শরীর এ সময় আপনার নড়ার কোনো ক্ষমতা থাকবে না। পাশে সকলে আপনার দিকে তাকিয়ে থাকবে, কেউ আপনার উপকার করতে পারবে না। চোখ দিয়ে আপনার পানিটা ঝরতে থাকবে। মুসলমান বাপ আবার এ সময় আপনি পাশে বসে থাকবেন, অঝোর ধারায় চোখ দিয়ে পানিটা প্রবাহী হবে। আজরাইল ওদিক থেকে আপনার কষ্ট দিয়ে মারতে মারতে জানটা কবজ করে নিয়ে আসবে। এমন করে গোটাতে 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 একটি জায়গায় এনে এবার ঠিক এমন করে বাবা আমার বের করে নেবে। আমি বলি নাই, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আজরাইল এ সময় বিরাট কষ্ট দিয়ে তার জানটাকে কবজ করবে। শুধু তাই নয়, মৃত্যুর সময় এত কষ্ট হবে, সমস্ত পৃথিবীর জিন এবং ইনসানরা যদি ওই কষ্ট দেখতে পেত, পৃথিবীর জমিন থেকে তারা খাওয়া দাওয়াটাই ছেড়ে দিত। মহানবুল আলমিন কোরআনুল কারীমে জানিয়েছেন, সূরা দেখে নেন বাপ আমার 50, পারা নাম্বার দেখে নেন 26, আয়াত দেখে নেন 18, সূরার নাম দেখেন কাব। মহানবুল আলমিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিত। ও পৃথিবীর মানুষ শোনো, ওয়াজাআত সাকারাতুল মাউত, তোমার কাছে যখন মৃত্যু এসে যাবে, মরণ যখন এসে যাবে, মরণের কষ্ট যখন শুরু হয়ে যাবে, যালিকা মা কুনতা মিনহু তাহিত, যতই তাল বাহানা করো না কেন, যতই সাহায্য তুমি এই সময় চাও না কেন, কেউ তোমার কিন্তু উপকারে বিন্দু মাত্র সহযোগিতা করবে না। আসুন বাপ, এবার তিরমিজির একটা হাদিস তুলি। বিশ্বনবী সাহাবীদেরকে বোঝানোর জন্য বলছেন, ও সাহাবীরা শোনো, এই সময় যখন রুহুটা আজরাইল বের করবে, কেমন শাস্তি হবে, কষ্ট কেমন হবে। তিরমিজির ভিতরে বিশ্বনবী সাল ইবনে সাঈদ বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বললেন, কোন 30 জন যুবককে যদি দাঁড় করানো হয়, এই যুবকদেরকে দাঁড় করিয়ে একটা অবিবাহিত যুবক, তরতাজা সুন্দর তার চেহারা, এই যুবককে যদি কোনো জায়গায় দাঁড় করিয়ে দিয়ে কামার যখন লোহাটা গরম করে, ফালা গরম করে, আমি তিরমিজি শরীফের হাদিস বলছি, আমার কথা না ভাইয়ের আমার শুনুন, ওই ফালা যখন আগুনে দেয়, প্রথমে লাল বর্ণ হয়, তারপরে হলুদ বর্ণ। বিশ্বনবী বলছেন, ওই যুবকের বুকের মধ্যে যদি ওই ফানাটা ঢুকিয়ে দেওয়া হয়, ও আমার সাহাবীরা বলো, সে তখন কেমন কষ্ট অনুভব করবে। সাহাবীরা বলছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা বলতে চাই, এটা আমরা কখনো বর্ণনা করতে পারবো না, ইয়ালাম, আমরা এটা জানি না, এই বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভবপর নয়। বিশ্বনবী জানিয়ে দিয়েছে, সাহাবীরা শোনো, 30টা যুবককে যদি এমন করে ফালা দিয়ে এমন করে কষ্ট দেওয়া হয়, সবগুলো এক জায়গায় করলে আজরাইল কাফেরের জান যখন কবজ করবে, তার কিঞ্চিত এমন শাস্তি অনুভব সে করবে। অর্থাৎ ভালো করে শুনে নেন, 30টা যুবককে যেমন শাস্তি দিলে, 30টা যুবকের বুকের মধ্যে ফালা ঢুকিয়ে দিলে যতটা কষ্ট হবে, এক জায়গায় করলে ততটা শাস্তি বাবা আমার ওই মৃত্যু ব্যক্তিকে দিয়ে, ওই কাফেরকে দিয়ে তখন জানটা কবজ করা হবে। বিশ্বনবী শুধু এইটুকু বলে ছেড়ে দেয় নাই, বলছে শুধু আজরাইলের কষ্ট যতটা দেবে তার এতটুকু বর্ণনা দিয়েছি, আছাড়া অধিক কষ্ট আজরাইল তাকে দিয়ে কিন্তু জান কবজ করবে। কি করে বুঝাই এ শাস্তি কেমন? আপনি মনে করছেন হুজুর মনে হয় এটা তা ভুলে যাচ্ছে, কখন এরকম সম্ভব না, এটা মনে হয় কোনোদিন হবে না। আপনাকে বলতে চাই বাপ, মৃত্যু যদি না হয়,
তাহলে আপনার এ কথা বিশ্বাস করা লাগবে না। আর মৃত্যু যদি হয় তবে আপনাকে এ কথাটা কিন্তু বিশ্বাস করাই লাগবে। মহানবুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিয়েছে, বান্দা শোনো, এই কাফের যখন এবার মৃত্যু হয়ে গেল তখন এর পরিস্থিতিটা এবার কোন জায়গায় গেল? সমস্ত শরীরের ব্যথায় ব্যথিত হবে। কেউ ওর গায়ে যখন হাত দেবে তখন বলা হয় মুর্দা ব্যক্তিকে আস্তে আস্তে ছুঁয়ো, কষ্টজনক দিও না। একটাই কারণ, মৃত্যুর সময় যে কষ্ট পেয়েছে সমস্ত শরীর তার ব্যথায় জর্জরিত হয়ে যায়। আল্লাহু আকবার। সময় কিন্তু বাপ আমার সামনে। আল্লাহ বলেছেন, বান্দা শোনো, সূরা নাম্বার 84, পারা নাম্বার 30, আয়াত নাম্বার 19-20, সূরার নাম ইনশিকাক। আল্লাহ বললেন, লা তারকাবুন্না তাবাকান আন তাবাকি ফামা লাহুম লা ইউমিনুন। ও পৃথিবীর মানুষ শোনো, একটা জায়গা থেকে তোমার আর এক জায়গায় যেতে হবে। আচ্ছা, এই কথাকে তুমি বিশ্বাস করলে না? কথা ভালো করে বুঝবেন। আল্লাহ বলছে, বান্দা শোনো, একটা জায়গা থেকে তোমার আরেক জায়গায় যেতে হবে, অর্থাৎ মৃত্যুর পরে তোমার কবর দিকে রওনা হতে হবে। মৃত্যু তোমার অবশ্যই হবে, এই জায়গা থেকে তোমার বিদায় নিতে হবে। কথাটা যদি বিশ্বাস করো, আমি আল্লাহ বলতে চাই লা ইউমিনুন, তুমি কি করে এখনো আমাকে অবিশ্বাস করে পৃথিবীর জমিনে তুমি চলছো? বাপজান এবার ভালো করে শুনে নেন, এরপরে তার অবস্থাটা কোন জায়গায় যাবে? কবরের মধ্যে যখন তাকে এবার নামানো হবে, কবরের মধ্যে যখন তাকে নিয়ে যাওয়া হবে, ভাইরা আমার শুনেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, এই সময় সে তখন শুধু বলতে থাকবে, ও আমার কওমেরা, ও আমার বন্ধুরা, ও আমার ছেলে, ও আমার আত্মীয় স্বজন, কোথায় তোমরা আমাকে নিয়ে যাও? কোন জায়গায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ? কোন জায়গায় তোমরা আমাকে নিয়ে যাও? তোমরা আমাকে নিয়ে যেও না। এই কথা বাপজনীরা আমার পৃথিবীর কেউ শুনতে পাবে না। ঠিক তার গন্তব্যস্থান কবর পর্যন্ত কিন্তু তাকে নিয়ে যাবে। ঠিক না বল? এই জায়গায় যাওয়া লাগবে, বাঁচার কোনো রাস্তা নেই। যদি এবার বাঁচতে চাই বাপ, কাজ করা লাগবে। কাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানিয়ে দিলেন, যখন এই কবরের মধ্যে নামবে, ওকে যখন নামানো হবে, প্রশ্ন হবে বাপ আমার 3টে, উত্তর দিতে পারলে হবে 4টে। কটা? প্রশ্ন হবে 3টে, উত্তর দিতে পারলে আর একটা বাড়বে 4টে। প্রশ্ন হলো কি বাপ আমার? কবরে নামিয়ে দিয়েছে, নামিয়ে দেওয়ার পরে আপনার সামনে যখন দুজন ফেরেশতা এসে যাবে, প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে? আমরা মনে করছি প্রশ্নের উত্তর খুবই ছোট, খুব ছোট। আল্লাহ বলছে মান রব্বুকা, তোমার রবকে? আচ্ছা, আমি বলবো আমার রব হলো আল্লাহ। আচ্ছা, সেদিনকে এই কথা বলতে পারবো বলে মনে হয়? সারা জীবন সালাত আদায় করিনি, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, নবীর কথাগুলো জীবনে বাস্তবায়িত করিনি, দিনের জন্য বাপ এখনো পর্যন্ত কাজ করিনি, সময় দিনে লাগাইনি, দিনপন্থী এখনো পর্যন্ত হলাম না। ওই কবরের মধ্যে গেলে কি মুখ দিয়ে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, এই কথাটা কি কোনোদিন বাপ আমার বাইর হবে? এটা সম্ভব না। রবের কাজ করা লাগবে, তবেই তো রবের কথা বাইর হবে মুখ দিয়ে। কাজ করিনি, এখন আশা করবো মনে হয় প্রশ্ন বলে দেবো, অতটা সুবিধা না। দ্বিতীয় প্রশ্ন হলো ওমা দিনকা, তোমার দিন কি? এখন আমি বলবো দিন হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম। আচ্ছা, সারা জীবন আমি ইহুদি নাসারার কাজ করেছি, এখন আমি বলবো আমার দিন হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম। আচ্ছা, কাজ হবে বলে মনে হয়? কোনো লাইন নেই। ইসলাম বলতে গেলে দিনের কাজগুলো, ইসলামে যেগুলো আছে এগুলো অবশ্যই মান্য করা লাগবে। এরপরে যদি বলা হয় আমার নবীকে, তোমার নবীকে, তখন আমি বলবো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নবীর কোনো সুন্নত তরিকা মাফিকে চলিনি, সারা জীবন নবীর কোনো নির্দেশ মানিনি, সারা জীবন নবীর কোনো কথাগুলো জীবনে বাস্তবায়িত করিনি। মুসলমান ভাইরা আমার, এই 3টে প্রশ্নের উত্তর দেওয়া কোনদিন কিন্তু সেদিন সম্ভব হবে না। কথা বোঝা যাচ্ছে আব্বা? সম্ভব হবে না। এবার তখন কবরের মধ্যে তো অবস্থা খারাপ হবে। আমি বলি না, আল্লাহ বলে দিয়েছেন
আসুন কোরআন দিকে এবার একটু লক্ষ্য দিই। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই সময় তার জন্যে কবরের মধ্যে কোনো নিরাপত্তার জায়গা থাকবে না। কবরের মধ্যে তার জাহান্নামের বিছানা হবে, উপর দিক থেকে একটা, নিচের দিক থেকে একটা। উপরে হবে বাপ মার জাহান্নামের কম্বল, নিচেও থাকবে জাহান্নামের আগুনের কম্বল। সব কথা কোরআনে আমি বলিনি। আজকে কিন্তু আলোচনা করছি বাপ মউতের ওপরে। কাফেরের মউত কেমন হবে, তার শাস্তি কেমন হবে, কবর পর্যন্ত কাফেরে যাচ্ছি। এরপর মুমিনের পরিচয়ের দিকে এগিয়ে যাব। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, সূরা দেখে নেন বাপ মা 7, পারা নম্বর দেখে নেন 8, আয়াত নম্বর দেখে নেন 40-41, সূরার নাম দেখে নেন আল আরাফ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন মানে নিশ্চয়, নাল্লাযিনা যাহারা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর হুকুমগুলো পৃথিবীর জমিনের মধ্যে মানে নাই, ওয়াস্তাকবারু আনহা, মসজিদে যখন আজান হয়েছে মুখটা সে ফিরিয়ে নিয়েছে, যাকাতের যখন বিধান এসেছে যাকাত সাথে দেয়নি, ব্যবসা যখন তার হালাল ছিল কিন্তু ব্যবসার ভিতরে যে মালের যাকাত ছিল এটা সে দেয়নি। ভালো করে শুনে নেন বাপেরা মার, ওয়াস্তাকবারু আনহা, আল্লাহর সমস্ত বিধানগুলোকে সে অহংকার বশত ছেড়ে দিয়েছে। আল্লাহ বললেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, ওর জন্য আসমানের দরজা খোলা হবে না, ওর রূহটা আসমানে উঠবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াদ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে যাবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াদ, যেতে পারে সুসের ছিদ্র দিয়ে যদি উট ঢোকে তবে ওই ব্যক্তি সেদিন জান্নাতে যাবে। গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেছেন ওর কবরে কোনো নিরাপত্তা হবে না। এক, ওর রুহুটা আসমানে যে ইল্লিন দপ্তরে লেখা হবে না। দপ্তর হলো দুটো, একটা কি ইল্লিন, অপরটা হলো সিজ্জিন। কোথায় আছে কোরআনে? সূরা নাম্বার 83, পারা নাম্বার 30, আয়াত নাম্বার 8, সূরার নাম মুতাফফিফিন, সূরা নাম্বার 83, পারা নাম্বার 30, আয়াত নাম্বার 19-20, সূরার নাম মুতাফফিফিন। আমি আপনাদেরকে তাফসীর দেখতে বলছি। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়িন কিতাবুম মারকুম, ঈমানদার লোকেদের জন্য দপ্তর আছে বাবা মার, ইল্লিয়িন দপ্তর। ওখানে যাদের নাম লেখা হবে তারা কবরের মধ্যে বাবা মার রুজি পেতে থাকবে, জান্নাতের হাওয়া ওর মধ্যে বইতে থাকবে, জান্নাতের বিছানাও পাইবে, জান্নাতের নাজ নিয়ামত ওর জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিয়ে দেবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের হবে, কোনো নিরাপত্তা নেই। আল্লাহ বললেন ওর কোনো নিরাপত্তা হবে না। ইল্লিন দপ্তরের নাম লেখা নাম হবে কোথায়? ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম, ওর নাম লেখা হবে সিজ্জিনের জেলখানায়। আর ওই জায়গায় যার নাম লেখা হবে কবরের মধ্যে আসবে বাপ আমার, এবার জাহান্নামের সমস্ত শাস্তি। মুফাসসিরগণ বলেছেন হুজুর তাফসীর যেমন আমার কাছে আছে, আমি দক্ষিণ 24 পরগনায় নামখানা কাকদ্বীপে প্রোগ্রাম করছি, তো ওদিন আলোচনা ছিল কবরের শাস্তি। তো তাফসীর যখন করছে তার উপর একজন এসে আমাকে বলছে, গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে, সে বলছে হুজুর তো মুসলমান মরে গেলে কবরের মধ্যে না তার অ্যাকশন হবে, কিন্তু হিন্দুদের চিতায় পুড়িয়ে পরিষ্কার করে দেয়, তো ওদের কি হবে? প্রশ্ন। যার বাগে খেয়েছে তার উপায় কি হবে? যার পুরো বডিটা কুমুরে একদম পুরো পরিষ্কার করে ফেলেছে তার অবস্থা, তার কবর কোথায় হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই উত্তরটাও দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিল বান্দা শোনো, মহান রব্বুল আলামিন মানুষদেরকে যে রুহুটা দিয়েছেন, স্বপ্ন দেখার পরে যদি আপনি দৌড়ান গুন্নাসপুরে মাঠে শাস্তি হয় কার পরে? ওখানে আপনার রুহু দৌড়ালো আর গা ঘামছে এই জায়গায়, ওই রুহু দিয়ে মহান রব্বুল আলামিন আবার তোমাদেরকে
তৈরি করবে। আল্লাহ শুধু একটুখানি বলবে ইদা কাদাল্লাহ আমরান ফায়াকুলু লাহু কুন ফায়াকুন। শোনো দেখেন 2 পারা নাম্বার আয়াত মাত্র 17 সূরা নাম বাকারা। একই কথা কোরআন আছে সূরা নাম্বার দেখেন 3 পারা 3 আয়াত মা দেখেন বাপার 59 সূরা নাম দেখেন আলে ইমরান। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দা ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে মানুষের যখন মৃত্যু হয়ে যায় তার শরীর যেমনই থাক না কেন ওই রূহ দিয়ে আল্লাহ পাক আবারও তাকে তৈরি করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয়ই মানুষদেরকে সৃষ্টি করেছি নুতফাতিন আমশাজ। নুতফা বলতে শুক্রকীট, আমশাজ মিক্সড করেছি নারীর ডিম্বাণু আর পুরুষের শুক্রাণু মিক্সড করে ডিম যেমন বা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মিক্সড করা হয়। আরবিতে আমসাজ মানে ঘোলানো, ওর ভিতরে কোনো অস্তিত্ব না রাখা, ঘুনিয়ে ঘুনিয়ে একদম পুরো কমপ্লিট করে দাও। আল্লাহ বলে একে আমসাজ বলেছেন। আরবিতে অর্থ কি? আমসাজ মানে ঘোলানো। আল্লাহ বলেন ঘুলিয়ে মানুষদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সামান্য পানি থেকে যদি তৈরি করতে পারি তাহলে আমি আল্লাহ কি আবার তাদেরকে তৈরি করতে পারবো না? কি করে তোমরা এটা ভাবো? আমি আল্লাহ পাক আবারও জানিয়ে দিলাম। সূরা দেখে নেন 17, পারা নাম্বার দেখেন 15, আয়াত নাম্বার দেখেন 50, সূরার নাম দেখে নেন বাবা মাত বানি ইসরাইল। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন পৃথিবীর মানুষ শোনো শোনো, কোন হিজারাতান আও হাদিদা, যদি কোনো মানুষ মরে যাওয়ার পরে লোহাও হয়ে যায় পাথরও হয়ে যায় আমি আল্লাহ পাক তারপরে তাকে তৈরি করব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চিতায় যাদেরকে জানাচ্ছে এটা মনে করি তৈরি হবে না, সামান্য হাত থেকেও কিন্তু আল্লাহ তৈরি করতে পারে, ঠিক না বল? শাস্তি যার পরে হবে আল্লাহ তাকে তৈরি করবেন। ভাইয়ের আমার, এবার আমি যেটা বলতে চাই ভালো করে শুনে নেন। মহান রব্বুল আলামিন এবারে কবরের মধ্যে যখন শাস্তি আল্লাহ জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনের মধ্য থেকে যারা বিদায় নেয় যদি ইল্লিন দপ্তরে নাম না লেখা হয় সিজ্জিনে চলে যায়, জেলখানার মধ্যে যখন সে ঢুকবে আল্লাহ বলেন ও কোনোদিন জান্নাতে আর যাবে না। হাজার চেষ্টা করলেও জান্নাতে ঢুকবে না, তবে ও জান্নাতে যেতে পারে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূচের ছিদ্র দিয়ে যদি উঠ যায় তাহলে যে বেনামাজি, ওই যে সুদখোর, যে ইসলাম বিরোধী কাজ করে, বিশ্বনবীর নির্দেশকে মানে না, দ্বীনের ভিতরে সে সময় দেয় না, বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। সূচের ছিদ্র দিয়ে যদি উঠ ঢোকে তবে ওই ব্যক্তি সেদিন জান্নাতে যেতে পারে। এবার বুদ্ধিজীবী মানুষদেরকে বলছি বা ভালো করে শুনুন, আচ্ছা সূচের ছিদ্র দিয়ে উট ঢোকা কোনোদিন সম্ভব বলে মনে হয়? সম্ভব? তাও যদি কুকুর বেড়াল বলতো সে কথা মেনে নেওয়া যায়। উট এমন একটা প্রাণী আল্লাহু আকবার, যার উপরে নিচে উপরের দিকে কোনো একটা এরকম কবরস্থান মতো, নিচের দিকে আবার একটা ট্যাঙ্কি আছে। আহা, গলা যদি ঢুকিয়ে দেয় ওই দুই জায়গায় বিঁধে যাবে, হেইও বলবে সুইচ ভেঙে পরিষ্কার, যাবার কোনো লাইন নেই। আমি ভাবছিলাম আল্লাহ যদি বলতো কালবুন কুকুর হোক তাহলে একটা চান্স ছিল, কুকুর মাথা ঢোকালে শরীর ঢোকাতে পারে, কথা বুঝতে পারছেন? আরো মাথা ঢোকালেও শরীর ঢুকবে না। সুতরাং জান্নাতে যাওয়া ওই ব্যক্তির পক্ষে সম্ভব না। কবরের শাস্তি হবেই হবে, বাঁচার রাস্তা তখন পাওয়া যাবে না। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই মুজরিমের আমি আল্লাহ পাক অবশ্যই শাস্তি দেব। এবার শাস্তিটা কেমন হবে বাচ্চারা আমার ভালো করে শুনে নেন। আমি মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, এবার আমি আপনাদেরকে তুলে দিই, ভালো করে শুনে। আল্লাহ পাক জানিয়ে দিলেন লাকুম মিন জাহান্নামা মিহাদু ওয়া ফাওকিহিম গাওয়াশি ওয়া কাযালিকা নাজজিল জালিমিন। আল্লাহু আকবার। সব দিচ্ছে কোরআন, সব কিন্তু বাপ কোরআনের তাফসীর করছে বিষয়ের উপর। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আমার টাইমটাও দেখা লাগবে, কারণ 12টা পর্যন্ত জলসা চলবে, অলরেডি 9টা 42 হয়ে গেছে। আচ্ছা একটা বিষয় তো আজকে ক্লিয়ার হয়ে যাবে।
আর একটা বিষয় তো আলোচনা করা খুব কষ্টকর হবে। আরে তাকবীর না তো লিল্লাহে তাকবীর, আরো যারা তাকবীর দেন লিল্লাহে তাকবীর। ভাইরা আমার ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, খেয়াল করেন। আল্লাহ বললেন কবরের মধ্যে এবার মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, বাপের আমার শুনুন, ওই কবরের মধ্যে লাহাম মিন জাহান্নামা মিহাদু ওয়া ফাওকিহিম গাওয়াশি, দুটো শব্দ, এক হলো মিহাদু ও ফাওকিহিম গাওয়াশি। মিহাদ মানে বিছানো, আর গাওয়াশি মানে উপর দিক থেকে ঢাকা দেওয়া। তাফসীর বুঝতে পারছেন? মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন জাহান্নামের মধ্যে এবার ওর জাহান্নামের বাবা মার কম্বল বিছিয়ে দেওয়া হবে, আর উপর দিক থেকে আরেকটা কম্বল দিয়ে, জাহান্নামের কম্বল দিয়ে বাপ এবার ওকে ঢেকে দেওয়া হবে। আমি বলিনি, কোরআন বলেছে। আপনাকে কোরআন খুলে দেখতে বলছি। ভাইরা আমার শুনুন, মহান রব্বুল আলামিন দুটো শব্দ পেশ করেছেন, নিচের দিক থেকে উপর দিক থেকে তাকে ঢেকে দেওয়া হবে। এ সময় বাপের আমার, আমি যখন তাফসীর পড়ছিলাম চিন্তা করছিলাম, আচ্ছা আল্লাহ নিচের দিক থেকে একটা দিলেই তো যথেষ্ট ছিল, উপর দিক থেকে আরেকটা ঢেকে দেওয়ার কারণ কি? একটা দিলেই তো যথেষ্ট, একটার তীব্রতা তাই সহ্য করা আমাদের পক্ষে সম্ভবপর না, তাহলে আর একটা উপর দিক থেকে যদি ঢেকে দেয়, এটা তো না দিলে হতো, দেওয়ার বাকি দরকার। আমি যখন তাফসীর পড়ছি চিন্তা করছিলাম, ভাইরা আমার ইট ভাটা তো আমরা অনেকে দেখেছি কি দেখেছি তো। ইট ভাটায় দেখবেন চারিদিকে বাপ আমার এমন করে দেওয়া থাকে, কোন ইটের ফাঁক দিয়ে যেন হাওয়া প্রবাহিত না হয়। আচ্ছা একদিকে যদি এরকম ফাঁকা থাকে তাহলে কি হবে? ইট পুড়ে বলে মনে হয়? জাল যতই দেন, কয়লা যতই উন্নত মানের ব্যবহার করেন, ইট একটাও পুড়িয়ে লাল হবে না, ঠিক না বল? কেন? তাপমাত্রা সব বেরিয়ে যাবে। মহান রব্বুল আলামিন বললেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া ফাওকিহিম গাওয়াশি, নিচের দিক থেকে একটা জাহান্নামের কম্বল, উপর দিক থেকে আরেকটা ঢেকে দেওয়া হবে। তার মানে চারিদিক থেকে তোমার ঢাকা দিয়ে ওর মধ্যে ফেলিয়ে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আমি যেটা বলছি এটা শরৎচন্দ্রের বা কাব্য না, এ রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা না, এটা পবিত্র কোরআনুল কারীমের আয়াতের তাফসীর দিচ্ছে আপনাদের সামনে। আমার কথাটা, দিন কিন্তু সামনে, সময় চলে যাচ্ছে, আমরাও কিন্তু এগিয়ে যাচ্ছি। একজন শিক্ষক মাস শেষে মনে করে আজকের মাসের ক তারিখ, আজকে হলো 4 তারিখ, বলে বেতন তো এসে গেছে, টাকাটা বাপ মার গুনে নিলাম, কিন্তু একটিবারও ভাবল না জীবন থেকে 30টা দিন কিন্তু বেরিয়ে গেল, এই মূল্যবান সময়টা বেরিয়ে গিয়েছে, কিছু অর্থের বিনিময়ে এটা আমি বের করে ফেলেছি, আবার একটা মাসের জন্য সে অপেক্ষা করে কখন মাসটা আসবে। কিন্তু এই মাস যত আছে, জীবনের চাকা যত ঘুরতে থাকে, তত সে রবের সঙ্গে সাক্ষাতের জন্য এগিয়ে যায়। তার উচিত ছিল ঈমান আমলটা তৈরি করা। পৃথিবীর মানুষ শুধু এটাই চিন্তা করি, এবার ধান কেটেছি, এবার পটল উঠলেই হবে, এবার ওই করলে ওই হবে। সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে বাপ আমার, সবগুলো আমি আগামী দিনের জন্য, দুনিয়ার কাজের জন্য চিন্তা করি, আখিরাতের চিন্তাটা করি না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জানিয়ে দিলেন, সর্ব দেখে নেন বাপ 84, পারা নাম্বার দেখে নেন 30, আয়াত নম্বর দেখে নেন 6, সূরার নাম দেখেন ইনশিকাক। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিউন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকি। ও পৃথিবীর মানুষ, শোনো শোনো, দিন চলে যায়, রাত চলে যায়, সময় তোমার কাছ থেকে চলে যায়, আর আমার সামনে হিসাব দেওয়ার জন্য তুমি কিন্তু এগিয়ে আসছো, একটিবারও কি সেই চিন্তাটা তুমি করো না। সুতরাং বাপজন এবার ভালো করে শুনুন, ওই জায়গায় পৌঁছানোর আগে, ওই রকম শাস্তির সম্মুখীন হওয়ার আগে আমাদের দুনিয়া জমিন থেকে ঈমান আমলটা এবার তৈরি করা লাগবে। আসুন না বাপ, ওই পর্যন্ত রেখে দিয়ে আরো যদি শাস্তির কথা বলি, কবরের মধ্যে সকাল সন্ধ্যা আল্লাহ জাহান্নামের আগুন
আগুনটা ঢোকাবে। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরার মধ্যে দেখে নেন 40 পারা নাম্বার 24 আয়াত মধ্যে দেখেন 46, সূরার নাম দেখেন মুমিন। আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন সূরার মধ্যে দেখে নেন 9 পারা নাম্বার দেখেন 10 আয়াত নম্বর দেখেন বাপ 111 সূরা আয়াত নম্বর দেখেন 108 সূরার নাম দেখেন বাপ আত-তাওবা। মহান রব্বুল আলামিন অনেক জায়গায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন আন্নারু ইয়ারিদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। আমি এই কবরের মধ্যে সকাল সন্ধ্যা জাহান্নামের আগুন ঢোকাবো। কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ বলেন সকাল সন্ধ্যা আমি আগুন তার কবরের মধ্যে ঢোকাবো। কারণ মানুষ যখন মারা যায়, ঈমান যদি সে তৈরি না করে, কবরের শাস্তির জন্য তাকে প্রস্তুত হতে হবে। কারণ শাস্তি তার হবেই হবে, বাঁচার কোনো রাস্তা নাই। ভাইরা আমার শুনুন, দ্বিতীয় পটের দিকে এবারে গিয়ে আসি। যারা মুমিন হবে সব জায়গায় তারা এবার নিরাপত্তা পাবে। যারা ইমানদার হবে, ইমান তৈরি করবে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি সব জায়গায় নিরাপত্তা পাবে। কবরে তার কোনো শাস্তি হবে না, মৃত্যুর সময় কষ্ট হবে না, আজরাইল তাকে সালাম দেবে। তার জন্য বাপ আমার জান্নাতের দুয়ারটা, জান্নাতটা দুনিয়া থেকে এই মুমিনকে আল্লাহ পাক দেখাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আসুন না বাপ এবার এদিকে এগিয়ে যাই, কারণ সময় তো সংক্ষেপ। চেষ্টা করছি আরো যদি এগিয়ে যেতাম ওই লাইনে আজকে দশটা শেষ হয়ে যেত, কিন্তু আজকে ওদিকটা যেতে যাচ্ছে না। কেন? এরপরে যারা মুমিন হবে তাদেরও কি নিরাপত্তা আল্লাহ তাবারক তাআলা দেবে সেটাও তো জানা লাগবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানালেন সূরা নাম্বার 26 পারা নাম্বার 19 আয়াত নাম্বার 91-92 সূরার নাম শুআরা। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষ জানা জানো, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে আল্লাহর ইবাদতকারী শান্তিপূর্ণ হৃদয় তৈরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওর জন্য আমি জান্নাতটা উন্মোচন করে দেব। ওই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতটা আসার আগেই প্রস্তুত করেছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য জান্নাত অগ্রিম আল্লাহ প্রস্তুত করেছেন। মৃত্যুর সময় যখন আসবে, ভালো করে শুনুন, আজরাইল এসে তার শিয়রে বসবে। শিয়রে বসে বাপ আমার আজরাইল তার কাছ থেকে মৃত্যুর অনুমতি চাইবে। বলবে মুমিন তুমি কি দুনিয়ায় থাকতে চাও না আল্লাহর দিদারের জন্য যেতে চাও? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বলি নাই, বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলছেন মুসা আলাইহিস সালাম বসে আছেন, এমতো অবস্থায় জিবরাইল আজরাইল এসে গেছেন। আজরাইল এসে বলছে কি মুসা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করার জন্য পাঠিয়ে দিয়েছে, তুই প্রস্তুত? মুসা বলছে বেয়াদব, আমার মরার সময় হয়নি, তুমি এসে আন্দাজে বলছো জান কবজ করেছে। আজরাইল এই নামে একটা চোট দিয়েছে বাপ। তাফসীরে এসেছে বুখারী শরীফের হাদিস কিতাবুল আম্বিয়ার অধ্যায়ে, এক টনে আজরাইল চোখ বেরিয়েছে। আজরাইল চোখ ধরে আল্লাহর কাছে বলছে আল্লাহ এ কি বন্দার কাছে পাঠিয়েছো, আমার কি হালাত করেছে। আল্লাহ বলছে যাও আজরাইল, আবার যাও, ফিরে যাও। ফিরে গিয়ে মুসাকে এবার সালাম দাও, দিয়ে তার মৃত্যুর খবর দাও। আজরাইল এসে বলছে মুসা আসসালামু আলাইকুম ইয়া মুসা কারামুল্লাহ। মুসা আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। মুসা বলছে কি চাও? বলছে আজ আল্লাহ পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। তবে আপনাকে আল্লাহ অফার দিয়েছে কি, আপনি যদি দুনিয়া থাকতে চান একটা গরুর পিঠে হাত রাখবেন, যতটা হাতের তলা লোম থাকবে তত বছর আপনি বাঁচতে পারবেন। মুসা আসসালাম বলছে আমি দুনিয়ায় থাকতে চাই না, ওদিন তো আমার মরতে হবে। সুতরাং এই সুযোগের আমার দরকার নাই, তুমি আমার এখনই জানটা কবজ করো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার ভালো করে শুনে নেন, এই হাদিস বুখারী শরীফের মধ্যে পৃথিবীর মুমিনদের জন্য শিক্ষা দিয়েছে। বাবা আমার প্রত্যেকটা নবীর জন্য বাবা আমার এরকম মৃত্যুর আগে অফার দিয়েছিলেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অফার দেওয়া হয়েছিল। ভাইরা আমার ভালো করে শুনুন, যারা মুমিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এমন অফার রাখবে, একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শিক্ষা, আপনার জন্য আজরাইল এসে সালাম দেবে। কথা বুঝতে পারছেন? কি বলবে? হাদিস ইবনে মাজাহ
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইল এসে বলবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিউল্লাহ, কুম ফাখরুজ মিন দারিকাল্লাতি খাররাবতাহা ওয়া দারিকাল্লাতি আমারতাহা। ও আমার আল্লাহর বান্দা ভালো করে শোনো, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিউল্লাহ, হে আল্লাহর বন্ধু শোনো শোনো, কুম ফাখরুজ মিন দারিকাল্লাতি খাররাবতাহা, চলো চলো এখান থেকে চলো, যে ঘর তুমি আবাদ করেছো ওই ঘরের দিকে তাকিয়ে দেখো, ওই ঘরের দিকে চলো, ওয়া দারিকাল্লাতি আমারতাহা, ভালো করে শোনো শোনো, তুমি যে ঘর বরবাদ করেছো এই ঘর থেকে তুমি উপর ঘরের দিকে তাকিয়ে দেখো, যে ঘর তুমি আবাদ করেছো চলো ওই ঘরের দিকে তুমি এগিয়ে চলো। ভাইরা আমার শুনুন, দ্বিতীয় নম্বর এখানে আসলো যারা মুমিন হবে আজরাইল তাদেরকে কিন্তু সালাম দেবে। এবার কাজগুলো কি করা লাগবে, কি কাজ করলে বাপ আজরাইল সালাম দেবে, কি করলে আপনার এবার শান্তিময় সুন্দর করে রূহটা বাইর হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে ওই ব্যক্তির বাপ মা জান্নাতে যাবে, যায়নি কেন মরেনি তাই, ওই ব্যক্তির রূহটা সহজভাবে কবজ হবে, কবজ হয়নি কেন মরণের সময় আসেনি তাই। একটাই কারণ, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুটো অর্থ আমি বুঝতে পারলাম না। বিশ্বনবী তখন জানিয়ে দিচ্ছেন, সাহাবীরা ভালো করে শোনো, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে সে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে ওই ব্যক্তির কিন্তু মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাত হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা চল হুজুর, দ্বিতীয় কথার অর্থ বুঝলাম না। আল্লাহ রাসূল বলছে শোনো, ওই ব্যক্তি এখনো পর্যন্ত এত শান্তিতে মৃত্যুর সময় ওর শান্তিতে মৃত্যু হবে, তার কারণ প্রত্যেক সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে এক কলস পানি যেমন ঢেলে দিলে সহজভাবে বেরিয়ে যায় অমন করে তার রূহটা বাইর হয়ে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এবার জানিয়ে দিয়েছেন, সুতরাং মুমিনের উচিত হলো সালাতের মধ্য থেকে নামাজের পরে আমলিয়াত তৈরি করা। আচ্ছা করি তো, 5 ওয়াক্ত সালাত শেষ হয়ে গেল, ফরজ নামাজ শেষ হয়েছে মনে করেন, এবার কিছু আমল লাগে, এই আমলগুলো করি। দেখেছি তো বাপ সালাত শেষ, আল্লাহুম্মা আমিন দোয়া চালু, একটু অপেক্ষা করেন, ইমামদের বলবে একটু অপেক্ষা করেন, কিছু পড়তে দেন। কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া মা উতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাল জাদ্দা মিনকাল জাদ্দ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখরি ওয়া আউযু বিকা মিন আযলি উমুরি ওয়া আউযু বিকা ফিতনাত দুনিয়া আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। পড়তে থাকি, পড়েছি। এরপরে আল্লাহুম্মা আযলিনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান জান্নাতুল ফিরদাউস। এরপরে কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। যদি কেউ এই দোয়াটা মাগরিবের পরে পড়ে সারা রাতের মধ্যে মরে গেলে সে জান্নাতে যাবে, যদি কেউ ফজরের পরে এই দোয়াটা পড়ে সারা দিনের মধ্যে মরে গেলে সে জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মুখস্থ আছে কত না? এরপরে থাকবে আয়াতুল কুরসি, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা চলতেই থাকবে। পড়ি তো, আজীব ব্যাপার, বড় দুঃখ লাগে আমলিয়াত করাম না। বিশ্বনবী এবার জানিয়ে দিয়েছেন শুনুন, যদি তোমরা জান্নাতে যেতে চাও, আজরাইলের মাঠ থেকে যদি বাঁচতে চাও, মুমিন হিসাবে যদি তোমরা সেদিন কবরের মধ্যে থাকতে চাও, নিরাপত্তা পেতে চাও, পৃথিবীতে 5টা জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্যায়ন করে দাও। হাদিস তিরমিজি, হাদিস নাম্বার 987, ভালো করে নোট করে আমি বাড়ি যেয়ে দেখে নেবেন। আল্লাহ রাসূল এবার জানিয়ে দিলেন, লিরুজুলিন ইয়াইযুহু আগাতানি খামসা ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সাহতিকা ক্বাবলা সাকামিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে জীবনে বেঁচে থাকতে থাকতে মৃত্যুর আগে 5টি উপদেশ দিই, শোনো। এই 5টি উপদেশ যে মান্য করবে সব জায়গায় সে নিরাপত্তা পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, রিলুজুলিন ইয়াইযুহু আগাতানি খামসা ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের গুরুত্ব দাও। কথা বুঝতে পেরেছেন? 1 নম্বরে কি?
বৃদ্ধ হওয়ার আগে যৌবনের গুরুত্ব দাও। সেহতেকা কাবলা সাকামেকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব দাও। গিনাকা কাবলা ফাকরিকা, অভাবগ্রস্ত হওয়ার আগে অভাব মুক্ততার গুরুত্ব দাও। ফারাগাকা কাবলা শুগলিকা, ব্যস্ততার আগে অবসর টাইমের গুরুত্ব দাও। হায়াতুকা কাবলা মাউতিকা, আর মৃত্যুর আগে হায়াতের গুরুত্ব দিয়ে তোমরা আমলটা তৈরি করে যাও। একবার জোরে বলবেন না? কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, 5টা কথা কি কি বলেন তো? একজন বলতে পারলে 200 টাকা পুরস্কার দেবো। পকেটে টাকা রেডি। আমি প্রায় জলসায় এরকম দিয়ে থাকি। গতদিন জলসায় 9টা হাদিসের উপরে ইবারত করেছিলাম, যে 9টা হাদিসের যা ব্যাখ্যা করেছি, এই 9টা বিষয় বলতে পারলে তার 500 টাকা দেবো। তো কমসে কম 3000 লোক হবে, কেউ বলতে পারে। তার মানে কি আমরা শুধু শুনতে সুর? কথা শোনেন আব্বা, একটু কথা শোনেন, আপনাদের করদের অনুরোধ করি শুনুন। আজকে যে জলসায় বসেছেন, আগামী বছর হয়তো বা জলসা বসার না নসিব হতে পারে, ঠিক না বল? আজকে যে জায়গায় বসেছেন, আগামী বছরও যদি এই জায়গায় জলসা হয়, আমি জুলফিকার নাও থাকলে যে বক্তা থাকুক না কেন, হয়তোবা আল্লাহ আপনার এখানে বসার নাও নসিব রাখলেও রাখতে পারে, হয়তোবা আপনার জীবনে এটা শেষ না। সুতরাং আগে ভাগেই আমলিয়া তৈরি করি। ওসব কিসসা কাহিনী হাবি যাবি, এটাকে আপনি বন্ধ করা লাগবে। জাতির সামনে কোরআন হাদিস ছাড়া বক্তব্য চলবে না। আমি বলতে চাই, জাতিকে বলতে চাই, বক্তা আসবে কোরআন হাদিসের, আমরা কোনো সংবাদপত্র শুনবো না, কোরআনের সংবাদ শুনবো। জাতির কবে শিক্ষা হবে জানি না, শুধু গজল আর গজল, উল্টো পাল্টায় সমাজ চলে গেল। বা বড় দুঃখ লাগে যখন এগুলো শুনতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শাবাবাকা কাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের গুরুত্ব দাও। 2 সেহতেকা কাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব দাও। 3 গিনাকা কাবলা ফাকরিকা, অভাবগ্রস্ত হওয়ার আগে অভাব মুক্ততার গুরুত্ব দাও। 4 ফারাগাকা কাবলা শুগলিকা, ব্যস্ততার আগে অবসর টাইমের গুরুত্ব দাও। 5 হায়াতুকা কাবলা মাউতিকা, মৃত্যুর আগে হায়াতের গুরুত্ব দাও। খুব গুরুত্বপূর্ণ কথা। 1 যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। 2 অসুস্থ হয়ে গেলে, সুগার হলে রঙিল পাক থাকবে না, ইবাদত ভালো করা যাবে না। সুতরাং অসুস্থ হওয়ার আগে সুস্থতার গুরুত্ব দাও। এ সময় বেশি বেশি করে আল্লাহ রাসূল বলে ইবাদত করে নাও। 3 গিনাকা কাবলা ফাকরিকা, আজকের যে মাল আছে কালকে এটা নাও থাকতে পারে। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। শুনুন, আপনাকে বলছি, আজকে যে মাল আপনার দিয়েছে, কালকে এমন একটা ব্যাধি আপনার দেবে, সমস্ত মাল চলে যাবে। আপনি খালি হাতে লোকের কাছে হাত পাতা ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। রাসূলের জন্য বললেন, গিনাকা কাবলা ফাকরিকা, তুমি অভাবগ্রস্ত হওয়ার আগে অভাব মুক্ততার গুরুত্ব দাও। এ সময় বেশি বেশি দান করে আখিরাতের পুঁজি সংগ্রহ করো। 4 ফারাগাকা কাবলা শুগলিকা, ব্যস্ততার আগে অবসর টাইমের গুরুত্ব দাও। আমি আপনাকে বলতে চাই, চায়ের দোকানে বসে সময় নষ্ট করা যাবে না, মাঠে বসে এক জায়গায় খোঁজ গল্প তো করা যাবে না, 3 রাস্তার মোড়ে বসে আপনার জীবনের মূল্যবান সময়টা নষ্ট করা যাবে না। আপনি কোথাও বাজে কথা বলে আপনি আপনার সময়টাকে ক্ষতি করবেন না, কারণ সময় বড়ই মূল্যবান। পৃথিবীর সব কিছুই দিলে 1 মিনিট সময় কেনা যাবে না। আপনাকে বলছি ভাবতে। 4 5 শুনুন, হায়াতুকা কাবলা মাউতিকা, হাতের ঢিল ছুঁড়ে গেলে এটা ধরা যায় না। পৃথিবীতে এমন 3টে জিনিস আছে, যদি আপনার কাছ থেকে বেরিয়ে যায়, এটাকে আপনি কখনো ধরতে পারবেন না। 1 যদি আপনি কোথাও কোনো ঢিল বন্দুকের গুলি মারেন, আপনি তাক করেছেন পাখিকে মারতে, ওখানে আমার ইয়াসিন ভাই খপ করে এসে গেছে, গুলি বেরিয়ে গেছে, আপনি ফেরাতে পারবেন না, আমার ইয়াসিন ভাই পড়ে যাবে। ক্ষমা চাওয়া ছাড়া কোনো লাইন নেই। 2 আমার ভাইয়েরা ভালো করে শুনুন, আপনাকে বলছি, আপনাকে শোনাচ্ছি, আপনার যে রুহটা আল্লাহ দিয়েছে, ওটা যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর ফিরবে না। 3 মুখের ভাষা যখন আপনার মুখ থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু আপনি আর
বা ওটা ফিরিয়ে আনতে পারবেন না ক্ষমা চাওয়া ব্যতীত। সুতরাং আপনাদের কাছে দাবি, মুমিন হয়ে যদি কবরের মধ্যে নিরাপত্তা পেতে চাই, এক, আমরা সলাতের মধ্যে পাবন্দি রাখি। একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে এবার বিদায় নেব। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন এবং তিরমিজি শরীফের একটা হাদিস আল্লাহ রাসূল জানিয়েছেন, পৃথিবীতে তোমরা যদি 6টি কাজ করো, আল্লাহ রাসূল বললেন আমি নবী জানিয়ে দিলাম তোমার কবরে নিরাপত্তা হবে, কিয়ামতে নিরাপত্তা পাবে, আমার সঙ্গে তুমি সেদিন জান্নাতে যাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? রাসূল বলেছেন পৃথিবীতে যারা 6টি কাজ করবে, আমি নবী বললাম কবরে তার নিরাপত্তা হবে, আখিরাতে নিরাপত্তা হবে। আমি নবী কথা দিলাম আমার সঙ্গে সে জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস তিরমিজি, হাদিস নাম্বার দেখে নেবেন 852। তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে। আগে বলেছি আমি 983 নম্বর হাদিস, আপনার মনে আছে? এটা 852 নম্বর হাদিস। আবার একটুখানি লক্ষ্য করেন, আল্লাহ রাসূল বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انه قال لمن حوله মিজ উম্মতিহি উখফুলুনি বিসিত্তিন আখুল্লাকুম বিল জান্নাহ। রাসূল বললেন শোনো, তোমরা যদি 6টা জিনিসের জামিনদার হও, 6টি কাজ করো, আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার হব। একবার জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। সাহাবীরা বলছেন কলা ওয়ামা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই কাজগুলো কি? আল্লাহ রাসূল বললেন, এক, আস-সালাতু, নামাজ ছাড়বে না। সাহাবীরা বললেন হুজুর তারপরে? আল্লাহ রাসূল বলেন আজ-যাকাতু, মাল থাকলে মালে যাকাত দেবে। সাহাবীরা বলতেন সুমা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহ রাসূল বললেন অল আমানাতু, আমানাতের খেয়ানত করবে না। সাহাবীরা বললেন হুজুর তারপরে কি? আল্লাহ রাসূল বলেন অল বাতনু, উদার হও, হিংসা করবে না। আল্লাহ রাসূল বলেন তারপরে কি? আল্লাহ রাসূলকে সাহাবীরা বলছেন হুজুর তারপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অল ফারজু, পরিবারকে পর্দায় রাখবে, বেপর্দায় ছাড়বে না। সাহাবীরা বলছেন হুজুর তারপরে কি? আল্লাহ রাসূল বললেন ওয়াল লিসানু, মুখ দিয়ে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। 6টি কাজের জামিনদার হও, আমি নবী তোমাদের জন্য কবরে নিরাপত্তা, কিয়ামতে নিরাপত্তা, আমার সঙ্গে তোমাদের জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? কাজ কটা? 6টা। সব জায়গায় নিরাপত্তা। আজ দিলে আপনাকে সালাম করবে। 1, নামাজ, 2, যাকাত, 3, আমানত, 4, উদার হও, হিংসা করবে না, 5, পরিবারকে পর্দায় রাখো, 6, মুখ দিয়ে সত্য কথা বলো। আজকের আলোচনার বিষয় ছিল মুমিনের মৃত্যু কেমন হবে, কাফেরের মৃত্যুটা কেমন হবে। উল্লেখিত বিষয়ের পরে আপনাদেরকে বোঝাতে চেয়েছি কাফেরের মৃত্যু বড় কঠিন এবং কঠোর। কাফের তারাই যারা কোরআন হাদিস জানার পরেও, একটা কোরআনের কথাকে বোঝার পরেও সেটাকে অমান্য করে, তারা হলো অস্বীকারী, যার বাংলায় অনুবাদ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা কাফারু আমাতুওয়াহুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সূরা নম্বর 2 পারা 2 আয়াত নম্বর 182, সূরার নাম বাকারা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যাহারা আমাকে অস্বীকার করেছে, আমাতুওয়াহুম কুফারুন, ওই হালাতে যারা মৃত্যুবরণ করেছে, লানাতুল্লাহ, আমি আল্লাহ তাদের পরে রাগান্বিত হই। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতা রাগান্বিত হয়, ওয়ান নাসি, সমস্ত মানুষেরা রাগান্বিত হয়। আল্লাহ বললেন আজমাইন, যত প্রাণীকুল আছে তাদের জন্য কাঁদে না, তারা সকলেই তারপর রাগান্বিত হয়। কোরআনে আল্লাহ বলেছেন সূরা দুখানে, এটা 44 নম্বর সূরা 26 নম্বর পারা আয়াত নাম্বার 27। আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াল আরদু ওমা কানু মুনজিরিন, নিশ্চয়ই যারা কাফের হয় তাদের জন্য আসমান কাঁদে না, তাদের জন্য জমিন কাঁদে না, তাদের জন্য কেউ দুঃখ করে না। কিন্তু যে মুমিন হয় তার জন্য যে তখন যে মারা যায় তার জন্য গাছ কাঁদে, পাখি কাঁদে, যত প্রাণীকুল আছে তার জন্য মাগফিরাতের দোয়া করে, তার জন্য সকলেই কাঁদে। আমি বলিনি, আল্লাহ বলেছেন। সুতরাং আমরা মুমিন হালাতে ঈমান তৈরি করার চেষ্টা করি। আজকের যে বিষয় বোঝাতে চেয়েছি, যদি কবরে বাঁচতে চাই, নিরাপত্তা পেতে চাই, সুখময় জান্নাতে যেতে চাই, মৃত্যুর আযাব থেকে বাঁচতে চাই, কাজ করা লাগবে 6টা। 1, নামাজ ছাড়া যাবে না। 2, মালে যাকাত দিতে হবে। 3, বোনের জমি, ফুফুর জমি ফাঁকি দেওয়া চলবে না, আমানত এ চলবে না। 3, উদার হও, হিংসা বিদ্বেষ ছেড়ে দাও। আমরা মুসলিম, আমাদের ভিতরে কোনো হিংসা থাকবে না। ইন্নাল মুমিনিনা ইখওয়া
প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই ভাই। 4, পরিবারকে পর্দায় রাখি, বিপর্দায় ছাড়বো না। বড় দুঃখ লেগেছে আজকে যে কমিটিরা আমার কলিজার টুকরা ভাই, সত্যি আমি বড় গর্বিত, ইংরেজি বলে আই এম ভেরি হ্যাপি, খুবই আনন্দিত। এত সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করেছে কোরআন হাদিস শোনানোর জন্য। আল্লাহ এদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। তবে এদের কাছে একটা দাবি থাকবে আমার, সেটা কি? আমি যখন করিমপুর নদিয়া জেলায় হুজুর আছেন, তিনি টোটাল ভারতবর্ষটাই ঘোরেন, সুতরাং এখানে বলার অবকাশ রাখেন না। মুরব্বী বসে আছেন, আমার বিয়াদবি হচ্ছে হুজুরকে বসিয়ে কথা বলা, তথাপিও কথা না বললেই নয়। আমি কাসেমপুর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, তবে দেখেছি সন্ধ্যা যখন আজান হয় এরপর থেকে জলসা সেমিনারে পুরুষরা যত পারে ঘুরুক, দোকান যত পারে থাক, কিন্তু 6টার পরে কোনো নারী রাস্তায় ঘুরবে না। কথা বুঝতে পেরেছেন? সব দেখে দোকানদার মাসে টানাচ্ছে, কোনো লোক নেই। আমি মনে বোঝাতে পারিনি আপনাদের। করিমপুর নদিয়া জেলা বিভিন্ন জায়গায় যত জলসা করছে আপনাদের দোয়ায়, 6টার পরে সন্ধ্যা হবে, মাগরিবের আজান হবে, এ সময় কোনো নারী আর ওখানে থাকবে না। তারা কি করবে? হয় জলসা মজলিসে, নতুবা বাড়ি, রাস্তায় বেরোনো যাবে না। আবার সকালবেলায় তোমরা কেনাকাটা করবে, দিনের বেলায় করেছো, কাল সকালে করবে, কিন্তু সন্ধ্যার পরে তোমাদের রাস্তা থাকবে না। আমি আবেদন করব এই কর্তৃপক্ষ কমিটিকে, আমার সোনার টুকরো ভাই, তোমাদেরকে বলবো, তোমাদের বলছি, আমার এলাকা, আমার ভাই, আমি এলাকার ছেলে, সুতরাং বলি এই পরিবেশটা যদি তৈরি করতে পারি, জলসাটা হবে সোনায় সোহাগা। একবার জোরে বলেন, এটা আগামী বছর থেকে যেন তৈরি হয়। পরিশেষে আমাকে বলতে বলেছিলেন জলসা দেওয়া যাবে কি যাবে না। আল্লাহ বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনুন, নিশ্চয়ই এই উপদেশ হলো মুমিনদের জন্য ওষুধ। সুতরাং এরকম একটা পরিবেশ দরকার, তা না হলে মুমিনদেরকে বা ওষুধ হবে না, ঠিক না বল? ডাক্তারের কাছে যদি না যান, আপনি এই জায়গায় যদি বলেন যে অমুক জায়গায় এই হয়েছে, অমুক জায়গায় তাই হয়েছে, কোনো ওষুধই খেলেন না, কোনো প্রেসক্রিপশন নেই, কোনো কিছুই নেই, আপনার রোগ সারবে বলে মনে হয়? এরকম একটা পরিবেশ তৈরি করার দরকার, একটা জলসার দরকার। এখানে আলেমরা আসবেন, আমার মতো যত নগণ্য খাদেম আছেন তা তো আসবেই। মুফতি সাহেব বসে আছেন পিছনে, আজিজুর রহমান সাহেব দামাত বারকাতুম আলিয়া, খুব জ্ঞানী আলেম, তিনি বসে আছেন। এরকম বড় বড় ডাক্তার যখন আসবে, তার থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে আমরা আমাদের পাথেও তৈরি করতে পারবো। সুতরাং এই জলসা আমাদের দরকার। আল্লাহ বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূল, বাপ এখানে জানিয়েছেন ভাইয়ের আমার শুনুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একরামদের নিয়ে আলোচনা সভা তৈরি করেছেন। সেদিন বিদায় হজের বক্তব্য দিয়েছেন। আমি বিদায় হজের বক্তব্য যেদিন দেব সেদিন আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখা যায় এরকম জলসার দরকার। আমরা বিরোধিতা করব না, তোকে সহযোগিতা করি। দিনের কাজে আমরা টাকা না দিতে পারলেও আমরা তার বিরোধিতা করব না। ওয়ালা তাকলুফি দিনাকুম, দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না, বিরোধিতা করো না। যারা দিনের ব্যাপারে বিরোধিতা করে এরা আবু জাহেলের সঙ্গে জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? উতবা সাইবারা দিনের বিরোধিতা করতো, তোমরা যদি দিন প্রচারের বিরোধিতা করো তোমাদের পরিণতি এরকম হবে। সুতরাং আমি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না বটে, তবে এর বিরোধিতা করবো না, সহযোগিতা করবো। ভাই করেন দিনের কাজে, ইনশাল্লাহ এগিয়ে যাই। আমার পরিশেষ ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনার গ্রামের ছেলে বিদায় নিচ্ছি। আজকে যে বিষয় ছিল সেটা এই, বা কাফেরের মৃত্যু কেমন হবে, মুমিনের মৃত্যু কেমন হবে, কিন্তু মুমিনের এরপরে কবরের পরে কি নিরাপত্তা পাবে, তার কেমন শান্তি হবে, কবরটাকে তার জন্য কেমন হবে, আমি এখনো ও পর্যন্ত আসতে পারিনি। কেননা হুজুর এসেই গেছেন, অলরেডি বিয়াদবি হচ্ছে, তাই 10 মিনিট নিয়ে ফেলেছি। হুজুরের কাছে ক্ষমা প্রার্থী, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলে বিদায় নিই। আগামীকাল অনেক দূর সফর, আপনারা দোয়া করবেন।